বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই রেসিপির ধাপ হচ্ছে ৩টা। প্রথম ধাপে একটা বড় বাঁধাকপির অর্ধেকটা কুচি করে অল্প লবণ দিয়ে ভাপে বসায় দিব। তারপর একটা খালি প্যানে ১ চা চামচ জিরা, কয়েকটা কারি পাতা দিয়ে একটু টেলে নিব। তার সাথে অ্যাড করে দিব একটা পেঁয়াজ পাতা, মানে জাস্ট একটা স্টিক পেঁয়াজের পাতার কুচি করে ওটার সাথে মিশিয়ে দিব। এখানে কিছু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করব, বাট ওটা একটু পরে করব। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা খালি কড়াই বা প্যানে গরম করে ইউজ করলে ওটার গুণাবলী নষ্ট হয়ে যায়। তো ওটার গুণগত মানটা অক্ষুণ্ণ রাখার জন্য কিছু সবজিপাতি প্যানে অ্যাড করে তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করলে ভালো। অল্প একটু লবণ দিয়ে দিছি আর ১ চা চামচ আদা রসুন বাটা। এখন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিলাম। চাক করে কেটে রাখা ২টা আলু দিয়ে দিব। তার সাথে অ্যাড করে দেব ভাপ দিয়ে রাখা বাঁধাকপি। পানি টানি সহই দিয়ে দেবো, আমি পানি ছেঁকে নিই নাই এটার। যেহেতু অল্প তেলের রান্না, বাঁধাকপি সিদ্ধের এই পানিটাই বাঁধাকপি আলু এগুলাকে সিদ্ধ করতে হেল্প করবে। এটাতে খুব বেশি মশলা কিছুই ব্যবহার করব না, খুব হালকা মশলার মধ্যে এটা হবে। সো এইটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া পুরা সবজিপাতি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। Oh no. আলুগুলা ভেঙে ভেঙে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। তারপরে সবার শেষে একটু ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করে জাল বন্ধ করে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না, ধনিয়া পাতার ঘ্রাণটা তাহলে নষ্ট হয়ে যাবে। এই মিশ্রণের পুরোটা আজকে রান্নায় ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। তো এখান থেকে আমি অর্ধেকটা তুলে ঠান্ডা করতে রেখে দিব। তো এই হচ্ছে সেকেন্ড ধাপ। এখানে এসে আমরা ওই বাঁধাকপির যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে তার মধ্যে একটা ডিম দিয়ে দিব। আমি এখানে ২টা ডিম ইউজ করছি। ফার্স্টে একটা দিয়ে আমি আগে একটু মিশায় দেখবো যে আমার আর লাগবে কি না। আপনারা মিশ্রণের অবস্থা বুঝে অ্যাড করতে পারেন। দিয়ে দিব ৫ চা চামচ চালের গুঁড়া। অনেকবার করে দিতেছি, দেখলে মনে হবে যে অনেকগুলো চালের গুঁড়া দিচ্ছি, কিন্তু আসলে চা চামচ দিয়ে মেপে দিতেছিলাম, কেন আল্লাহ জানে। কিন্তু এই ৫ চা চামচ চালের গুঁড়া দিলেই হবে।
1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। তো আমার কাছে টেক্সচারটা অনেক ড্রাই লাগতেছিল, তো এখন আবার আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এই পরিমাপটা আপনাদের দেখে বুঝতে হবে মিলায় মিশায় কতটুকু বাঁধাকপি আছে, আপনার ডিমের সাইজ কত বড় ছোট। আমি এখানে অর্গানিক ফ্রি রেঞ্জ এগ ব্যবহার করছি। তো এর সাথে 1/2 চা চামচের মতো আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর যাবে বেকিং সোডা, সেটাও 1/2 চা চামচ। এখন চলে আসছি আমাদের লাস্ট ধাপে, যেটা কিনা হচ্ছে আমরা এটাকে একটা মাফিন ট্রের মধ্যে ঢেলে ঢেলে নিব। তো বুঝতেই পারতেছেন আমি আজকে একটা ঝাল মাফিন তৈরি করব, বা সেভারি মাফিন বলতে পারেন, অত ঝাল আমি দেইনি। তো মাফিনের কিছু মোল্ড বসায় আমি তার মধ্যে আমাদের তৈরি করা মিশ্রণ চামচ দিয়ে দিব। এটাকে আমি ওভেনে বেক করে নিব। ওভেনে মোটামুটি 15 মিনিটের মতো 170 ডিগ্রি টেম্পারেচার একটা প্রি হিট ওভেনে যদি আপনি বেক করেন তাহলে এটা তৈরি হয়ে যাবে। এটা ডিপেন্ড করে ওভেনের উপরে, আর যেহেতু মাফিন খুব বেশি সময় লাগবে না এটা কুক হইতে, তো চেক করে করে দেখতে হবে 15 মিনিটের আগেই, 5-7 মিনিট পর পর চেক করে দেখবেন। যদি দেখেন যে কাঠি ক্লিন বের হইতেছে তার মানে হয়ে গেছে। তাই তৈরি হয়ে গেল আমার খুব মজাদার সেভারি মাফিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।